হ্যালো মা। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ওই দিন না বললেন যে আপনারা কক্সবাজার যাবেন, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। ওইখানে 3 দিনে থাকা খাওয়া এভরিথিং সবকিছুর একটা প্যাকেজ আছে, আমি সেটা ম্যানেজ করে দিচ্ছি। না না মা, কি বলতেছেন আপনি? বাসে ট্রেনে কেন যাবেন? আমি ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা এয়ারে যাবেন। জি না না মা, ঢাকা আসতে হবে না, ওই সৈয়দপুর থেকে ডিরেক্টলি আপনার এয়ারে যাওয়া যায়। জি জি জি, আমি ফুল ডিটেলস আপনার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। ঠিক আছে, আচ্ছা তাহলে। মা, তোমার তো মনে হচ্ছে লটারি লেগে গেছে। টাকা একদম পানির মতো খরচ করছো। সেদিনকার আমি তোমাকে বললাম মার্কেটে একটা ড্রেস পছন্দ হয়েছে, তুমি আমাকে কিনে দিলে না, সংসারের দোহাই দেখালে। গত পরশু বললাম যে অনেকদিন আমরা বাইরে খাই না, চলো আমরা কোথা থেকে খেয়ে আসি। সংসারের বাহানা দেখে বাইরেও খেতে নিয়ে গেলাম। আর গতকাল রাতে অনলাইনে একটা জুতো দেখলাম, বললাম ওটা কিনে দিতে, সেটা পর্যন্ত দিলে না। এখন বুড়ো বয়সে বাবা আমাকে কক্সবাজার হানিমুনে পাঠাচ্ছ, তাও আবার ফ্লাইটে। তো বলি কোথায় 5-6 টাকা? হ্যাঁ আরে ব্যাপারটা সেরকম না, তুমি আমার। শোনো, কোনো ভাবা ভেবে নেই, তুমি এক্ষুনি ফ্লাইট ক্যান্সেল করো। ক্যান্সেল করো বলছি। আরে বিষয়টা বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? হ্যাঁ কি বুঝবো? তুমি যদি ফ্লাইট ক্যান্সেল না করো, আমার থেকে খারাপ কেউ হবে না। ফ্লাইট ক্যান্সেল করো বলছি। আরে কথাটা শোনো আমার একবার। একটা কথা শুনবো না, ফ্লাইট ক্যান্সেল করতে বলেছি, ফ্লাইট ক্যান্সেল করবে। ওকে ফাইন, এখনই ক্যান্সেল করে দিচ্ছি। শখ কত, কক্সবাজার যাবে আবার ফ্লাইটে। হ্যালো মা, কেমন আছো তুমি? কই কিছু হয়নি তো। মানে আশিকে তখন তোমার সাথে ফোনে কথা বলছিল? মা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আসি। আশিক, আই এম সরি, আমি না বড় একটা ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম টিকিট দুটো তুমি তোমার বাবা মার জন্য কেটেছ, এই জন্য আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম টিকিট দুটো তুমি আমার বাবা মার জন্য কেটেছ। দেখো, তুমি তোমার বাবা মা আর আমার বাবা মার মধ্যে কখনো পার্থক্য চোখে দেখোই নি, অথচ আমি তোমার বাবা মাকে কখনো নিজের বাবা মাই মনে করতে পারি না। এই সমস্যাটা শুধু তোমার মধ্যে না, আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়ের মধ্যে সমস্যাটা আছে, যারা নিজের শ্বশুর শাশুড়িকে কখন নিজের বাপ মা মনে করতে পারে না। শুধুমাত্র তোমাদের মতো মেয়েদের জন্য সংসার অশান্তি বাড়ে, সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়ে, আর দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে একমাত্র তোমাদের মতো মেয়েদের জন্য। আসে, বলছি তো আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আসে, তুমি সবসময় আমার বাবা মাকে অপছন্দ করো, তাদেরকে ভালোবাসো না। তুমি জানো, যখন আমার আম্মা আমাকে কল দেয়, তখন যদি আমার কথা একবার জিজ্ঞেস করে, তোমার কথা 3বার জিজ্ঞেস করে। আমার বাবা আমাকে ফোন দিয়ে যদি জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা, আমার চেয়ে বেশি তোমার কথা জিজ্ঞেস করে যে আমার বউটা খাইছে কিনা। আর তুমি সেই বাপ মাকে নিজের বাপ মা মনে করতে পারো না, সবসময় শ্বশুরের চোখে দেখছো কেন? আশিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কত লজ্জা দেবে আমাকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুল বুঝতেই পারছো, তোমাকে তার এমনি ছেড়ে দেওয়া যায় না, তোমাকে একটা শাস্তি দেওয়া দরকার। তুমি তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। আচ্ছা তাহলে একটা কাজ করি, 2টা টিকিট তো কাটাই আছে তোমার আব্বা আম্মুর জন্য, তাহলে আরো 2টা টিকিট কেটে আমার আব্বা আম্মুকে তোমার আব্বা আম্মুর সাথে পাঠায় দিই। গুড আইডিয়া, ইনফ্যাক্ট বেটার আইডিয়া। আর ম্যাডাম, আমরা কি করব? আমাদের তো বাবা মা হওয়ার জন্য কিছু করতে হবে, তাই না? যা দুষ্ট, বিয়ের তো অনেক বছর হয়ে গেল, তুমি না আসলে দুষ্ট হয়ে গেছো। চলো আমরা যে প্ল্যান করি কিভাবে বাবা মা হওয়া যায়।
সেটা তুমি বাসায় বসে করতে পারবে। কালকে এখানে শুরু করে দেবো। No!